বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ কাঁদা মাফ করো আমার, বলেন গুনাহ কাঁদা। আল্লাহ পরওয়ার গুনাহ কাঁদা মাফ করো আমার বাজান গো। ও বুদ্ধার বাবারা, আশেপাশে এলাকার ভাই বাবারা, তাহলে আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তো আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা শিরক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরক, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরক। কিন্তু মুসলমান, আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মতেরা কেমনে আল্লাহ তাআলার প্রশংসা করবে। আমার নবী কই উম্মত, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে যাবে। নবী গো কেমন খুশি হবে? আমার নবী কয় ওই বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজের মধ্যে আমার আল্লাহর সিজদা দেওয়ার কারণে, যখন বান্দা কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা, তখন বান্দার প্রতি এমন খুশি হয়ে যায়। নবী গো কেমন খুশি হয় আপনি বলেন না? আমার নবী কয় ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আল্লাহ শুকরিয়া আদায় করে বান্দারে স্মরণ করে, আমার আল্লাহও ওই বান্দারে আমার আল্লাহ স্মরণ করে। এবার আপনাদের মনে প্রশ্ন, ও বুদ্ধার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহরে যদি আমরা স্মরণ করি, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহরে যদি আমরা আল্লাহ কইয়া ডাকি, আল্লাহকে আমরারে আল্লাহ কইয়া ডাকিনি কয় না? মাবুদ তুমি কেমনে ডাকো? আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি বিপদের মধ্যে পইরা আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা আমি তখন তোমার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দা অভাবের মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব দূর কইরা তখন তুমি বান্দার ডাকে সাড়া দেই। যখন বান্দা কঠিন রোগে আক্রান্ত হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, তখন আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তুমি বান্দার ডাকে সাড়া দেই। ও আল্লাহ, আপনি তো সাড়া দেন কথা সত্য, তাহলে আমরা বান্দা অনেকে আছে আল্লাহর কোরআন পড়তে পারে না, ওখানে অনেক মানুষ আছেন দাড়ি পাইকা গেছে, সন্তান মানুষ করতে যায় আল্লাহ তাআলার কোরআন শিখতে পারেন নাই। মুসলমান রে, আমার নবী কয় কাল হাসরের ময়দানে অনেক মানুষেরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া মুক্তি পাইয়া যাইব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা কোরআন পড়তে পারে না তারা কেমনে আমার আল্লাহর প্রশংসা করবে? আমার নবী চোখ মুবারকের পানিগুলো বাইরা দিয়া কান্দে। ও সাহাবীরা শোনো, তারা যদি আল্লাহ তাআলার কোরআনটারে মুহাব্বত করে রে, ওই মুহাব্বতের কারণে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীজির সামনে একজন অন্ধ সাহাবী হাত তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো যুদ্ধে যাই আমার চোখগুলা যুদ্ধে শহীদ কইরা দিয়ে আসছি, আমি তো আমার চোখ দিয়া আপনার আল্লাহর কোরআন আমি দেখতে পারবো না। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে আমার আমলনামায় কি আল্লাহর কোরআনের মুহাব্বতের সওয়াব হবে না? আমার নবী কয়, সাহাবীরে, কেউ যদি এই কোরআনটার মুহাব্বত কইরা তার বুকের মধ্যে ধারণ করে,
তাইলে ওই ব্যক্তি আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইব। ও মুসলমান, এখন আমরা দেই কিতাব বান্দাওয়ালা বইয়ের মতো কোরআন পড়ি। নবীর যুগে তো এই কোরআনটা এমনি ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের শিকড়ে লেখা ছিল, গাছের ছালের মধ্যে লেখা ছিল, উটের চামড়ার মধ্যে লেখা ছিল। ও মায়ার নবী, তাইলে আপনার অন্ধ সাহাবীটা কেমনে কোরআনরে মুহাব্বত করব? আমার নবী ডাক দিয়া কয়, এই অন্ধ সাহাবীটার বাড়ির সামনে একটা বড় গাছের মধ্যে আমি নবীজির উপর নাযিল হওয়া কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। আর ওই সাহাবী প্রত্যেকদিন সকাল বেলা দাইয়া দাইয়া ওই গাছটার জড়ায়া জড়ায়া ধরে রাখে। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কোরআনটার সাথে মুহাব্বত একটু বাড়ায়া লাগাইবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিন্তু বর্তমানের মা বাবারা তাদের সন্তানদেরকে কোরআনটা ভালো করে শিখাইতে চায় না, ভালো করে পড়াইতে চায় না। মা বোনেরা এদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত কখন শিখাবে তারা সময় বাহির করতে পারে না। আমি বলবো না, মনে রাখবা গো মা, সন্তানকে যদি বাবারা কোরআন না শিখান, ওই সন্তানটা কাল হাসরের ময়দানে ফুলসেরাতের রাস্তার সামনে আপনার দোষী করবে। তখন আপনি বাবারে ফুলসেরাতের উপরে লম্বা করে শোয়া দিবে, আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হবে। এই জন্য সবার কাছে আপনার আমার আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে অসুবিধা হবে বাবারা, মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে না, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী খালাকা। আল্লাহ আমরা কে নবীর প্রতি দরুদ পড়তাম নি, আমার আল্লাহ কয় সবাই রে ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওকে যারা ঈমানদার আছো। আমার আল্লাহ এই আয়াতে কোনো মুসলমানের ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই। জোরে কন্যা মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক থাকবে, এই জন্য আমার আল্লাহ কোরআনে কোন মুসলমানের ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি কোন ইমাম সাহেবরে ডাক দেই না, কারণ মসজিদের মিম্বরে বইয়া বইয়া অনেক ইমাম সাহেবরা আল্লাহর নবীর উপরে সালাতু সালাম করার দ্বারা বেদাত ফতোয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? শামীম দাদা কারোর বিরুদ্ধে বলার জন্য বসে নাই, আমি শুধু আপনাদেরকে সহজ এবং সরল কথা দেখাই দিয়ে যাব। আপনাদের মন চাইলে মানবেন, না চাইলে না মানবেন। বাবারে আমার আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ আদায় করো। আল্লাহ কয় শুধু দুরূদ আদায় কইরো না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে আদবের সাথে সালাম দেই। কেউ যদি কয় বেলা বলবা ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি, দ্বন্দ্ব করবা না, মারামারি করবা না, এদের সাথে লাগতেও যাইবা না। বলে হুজুর কেন লাগতাম না? তারা আমদারে বেদাতি কয়, বন্ধ কয়। আমি বলবো বাবা নবীর সামনে দুরূদ পড়লে যদি তোমার বন্ধ কয়, বেদাতি কয়, এটা নিয়ে মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ তোমার ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে? যদি আমার আল্লাহ এবং তার রাসূল তোমার ভালো না বলে, আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, দরুদ পইরা মন কহিরাছি ও দাসী, দরুদ পইরা মন কহিরাছি ও দাসী। তাহলে আমার আল্লাহ কোন মুসলমানরও কয় না, মসজিদের ইমামরও কয় না, আল্লাহ কয় মুমিনারা দরুদ পড়ো। সুবহানাল্লাহ।
আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার। তাহলে আমরা মুমিন হইলে, ঈমানদার হইলে দুরূদ শরীফের আওয়াজটা যেন মুহাব্বতে হয়। জোরে জোরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আযম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আযম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা এক মতে গম দম খাওয়াইয়া এক মতে গম ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মনে নামাজ রোজা সাইরো না কে মা বাবার খেদমত সাইরো না আমার নবীজির দুরূদ হইল না বলেন নবীর দুরূদ হইল না নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলতার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ মোহাম্মতে কন্যা বাবা যাইতে চাই কি চাই না আমি আসার সাথে সাথে একজন কয় হুজুর আপনার মাথায় লম্বা চুলগুলা ছিল সুন্দরী তো লাগতো চুলগুলা কোথায় আমি কইলাম ভাই আমি আল্লাহর বাড়ি মক্কায় গেছিলাম হজ করার জন্য হজ করে সাফা মারওয়া সাই করার পর নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার চুলগুলা কামায় ফেলছি রে ভাই কিন্তু বাবা ওই মক্কার করে যে নামাজ পড়লে কত মজা লাগে জানেন না বুট্টার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাইবেন বুট্টার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন কিন্তু আমার নবী কই উম্মত ওই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে যায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব হইব জীবনের হায়াতে জিন্দেগিতে কত বছর নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তুমি অর্জন করবা ও বন্ধুরে ওই মদিনা যাইতে তোমার মন চায় না তোমার টাকার অভাব নাই তোমার জায়গা জমির অভাব নাই 2-3 লাখ টাকা এক হইলে তুমি বন্ধে দিয়ে এক কোণা দিয়ে জায়গা কিনে রাখা দাও না 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 কই তোমার মনটা দি মক্কা মদিনা যাইবার লাগা মনটা চায় না ওই মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যখন নামাজ আদায় করছি আমি আমার নবীজির রওজার দিকে ফিরা ফিরা কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবী গো আমার জীবনের সবচাইতে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারকের সামনে আই আপনি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিমু ইয়া রাসূলুল্লাহ এখন আমার শখটা পূরণ হয়ে গেছে গো নবী এখন আপনার রওজা মুবারকটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে আমি যদি মইরা যাই আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে আসা দোয়া করতেছে আপনি নবীরে যেন আমি আমার স্বপ্নে একবার দেখি আমি শুধু এই কথা বলছি না রে এ বুড়ার যুবকের দল এ বুড়ার মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি গো নবী নবী গো কত মানুষ টাকার জন্য মক্কায় আসতে পারে না মদিনায় আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ ওই পাগলদেরকে একবার আপনি নবীর মক্কা মদিনা না দেখে মনের ডাক দিয়েন না আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাফটার ভিতরে ধরে ধরে কইছি
একই কথা আল্লাহর কাবা ঘরের দরজাটার ভিতরে ধরে ধরে বলছি, যে দরজার মধ্যে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধরে ধরে কইছি, আল্লাহ ওই মানুষগুলার মক্কা মদিনা আইনো। এ বয়স্ক বাবারা, টাকা পয়সা ধন সম্পদ তুমি তোমার সন্তানদের দিয়া যাইবা, তোমার সন্তানেরা টাকা পয়সা তার মতো কইরা ব্যয় করব। ওই জায়গা জমি সন্তানরে ভাগ কইরা দেওয়ার আগে একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। আমার বুদ্ধার আম্মু, ও বুদ্ধার অন্তরালের মা, আপনাদের কাছে আমার আব্বার গোমা, আপনার স্বামী বিদেশ থাইকা এক বড়ি দুই বড়ি কইরা স্বর্ণ কিনা পাঠায়, এই স্বর্ণগুলো আপনি মরার পরে আপনার ঘরে পইরা থাকবো। আমি বলবো গো মা, যেই নবীর পাগল, যেই নবীর দিওয়ানা হইয়া আপনারা এখনো বইয়া রইছেন, ওই স্বর্ণ গয়নার পাগল না হইয়া বর্তমান বাজারে স্বর্ণের অনেক দাম, আপনি একটা বড়ি স্বর্ণ বিক্রি করে মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন। ও মুসলমান, আপনাদের সবার কাছে বলতে চাই, আমরা মরণের আগে একবার ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় জোরে জোরে জোরে। বলেন মারহাবা। আরে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া বাবড়া রানে নসিব করেন মদিনা লা ইলাহা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুদ্ধার বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আপনাদেরকে আমি একটা কথা জানাই দেব। আবার দর্শক কি রে? কি রে দর্শক কেন? দর্শক না তুই আমার তর্ক করছ বেয়াদব চলা। তোর লগে লোক ভাড়া বইয়া রইছে না? আমি প্রত্যেকদিন দুই একটা মাহফিল করা লাগে। আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আইসা কিন্তু ভাই লম্বা হয়ে শুয়ে ছিলাম না। আমি জীবনে কারোর কাছে খুঁজা খাইছি না। আজকে এই ঘরে যে ঘরে খানা আমি খুঁজা কইছি, একটু গরম দুধ আছে না আমার দিতে কইছি না? আমি খুঁজা কইছি, আমি কখনো কই না। আমার খুব মানে কষ্ট। আমি ওই যে সেপ্টেম্বরের পর থেকে যে রানিং শুরু হয়েছে, এখনো মাহফিল করছি। আগামীকাল আমার দুইটা মাহফিল। যদি তোমরা সাউন্ড সুন্দর করে দাও, আমি তোর প্রশংসা তো করে দিয়ে দাম। তোরিস না এভাবে তারা 10 টার বুড়ে না দেন, তুই এখান থেকে 2 হাত দূরে যা, দূরে যা, তুই বইব বুট খা। তে মনে করে খালি এটা মাইক উঠতে গাছ উঠতে মাইক বান, তুমি লাগাও আর আমি চিল্লাই। আপনার কষ্ট হইতাছে বাবারা, অসুবিধা হইতাছে বাবারা। আপনাদেরকে থাকতে আমি দুই একটা কথা বলি। এখানে আপনারা যারা আসছেন, যদি আমি হজ করে আসছি, আমার মাথার চুলগুলা ফালানো, তবে আমি এখানে স্বীকার করতেছি, আমি এখানে যারা আছি সবার চাইতে আমি বেশি গুনাহগার। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। ও বাবা, আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বুদ্ধা গ্রামে আসতে দিতেন না। আমার আপনার এলাকায় ঢুকার আগে আপনার ওই কুস্তি না কুতনি ওখান থেকে আমার দৌড়াইয়া দিতেন। বাবারা, আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে, গোপন করে রাখছে। মুসলমান ইমানদারের দোর, ও দুনিয়ার মুসলমান, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা বৈশা রইছেন, একবার আপনি চিন্তা করে দেখেন রে বাবা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইয়েরা গো, একবার আপনি চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বাপ দেখতো, আপনার ফুট কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ কয় বান্দারে, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা চিন্তা না কইরা একটু চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার এক কিসমে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে এক কিসমে জাতের জিকির করতে অসুবিধা হবে বাবারা। কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 তোর কাছে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাছে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ আইসা তনব জনব দয়াল আইসা তনব জনবন আছে এই তন দিয়া রাখতাম তোমার মন। মারহাবা জমান্না খুদা আল্লাহর কসম নাই আল্লাহ আইসা তনব জনব দয়াল আইসা তনব জনবন কাছে কীর্তন দিয়া রাখতাম তোমার মন। মারহাবা আল্লাহ আল্লাহ কত মৌসা নিত মুর্শিদ, কত মৌসা নিত মুর্শিদ রাগবানি চরণ তলে আমি হইরা গেলে, মাটি দিও আমার সাথে দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পাগল মুর্শিদ রে তুমি ধীরে 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 চলা আইয়ো রে। মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্রের রাইতে আইসো মুর্শিদ চন্দ্র রূপা তোমার গলায় দেব আমরা প্রেমের গান। মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া চাই গো, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া চাই গো। ধীরে 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 চলা আইয়ো মারহাবা আল্লাহ 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 পাতায় সালাম পাতায় কত পানি জোরে শেষ বিদায়ের কৌশল দিব হরুই পাথর জোরে। মারহাবা আল্লাহ 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 সালাম পাতায় সালাম পাতায় কত পানি জোরে শেষ বিদায়ের কৌশল দিব হরুই পাথর জোরে। মারহাবা আল্লাহ আল্লাহ আকর লোবান সুরমা চন্দন পরাইব রে, আমরা রে সাদা মারিকি কাপড় সেই দিন পরাইব রে। ও পানার মুর্শিদ রে তুমি ধীরে 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 চলা আইয়ো রে। মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া সাদরি আমি সাইতো মনে দেখি আন্দার করে নামাই দিয়া দিব আমায় ফাতি। মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী
কবরে নূরের নবী আলাইব বরে ও পানার নবী তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন জিকির করলাম কার? আর মুহাব্বতের আওয়াজে বলেন কার? আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত জিকির করছে কার? ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নবী ছিল, যেই নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি এখন শুনছেন না? এর আগে আরো শুনছেন। হযরত নূহ নবী আমার আল্লাহর অধিক পরিমাণ স্মরণ করতেন, আমার আল্লাহর অধিক পরিমাণ ডাকতেন, অধিক পরিমাণ ডাকতেন বিদায় হযরত নূহ পয়গম্বর রাত্র বেলা বেশি কইরা ঘুমাইতেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন নূহ নবীর একটা উম্মত আইসা কাঁদতাছে। নূহ নবীর ওই উম্মতটা ছিল একজন নারী উম্মত, মহিলা উম্মত। জোরে কয় না? ওই সভাপতির লাগে দুইটা ফান আনো, বেটা ইশারা দিছে বুঝছ না? আনো এনে ফান টান খাবো, কারণ এ ফান খেয়ে মন থেকে যে দোয়া করবে এমন মাহফিল 10টা করলে দোয়া হইতো না। মাহফিল তো মানে এলাকার ঐতিহ্য ধরে রাখেন, মানুষের হেদায়েতের পথে ডাকবার লাগে, কিন্তু মানুষের এক বেলা ভাত খাওয়াইলে যে সওয়াব পাওয়া যায় এই মাহফিলেতে বেশি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কোন বেড়া আর জোরে কয় না দি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সওয়াবই আমরা অর্জন করার তৌফিক দাও, আমিন কোন। ভিডিওর মাঝে মাঝে হুজুরের কাছে দোয়ার লাগে যায় না, কথা কয় না যায় না। আরেক বেটি তো ফতুয়ার লাগে ভাইয়া, বেটা আল্লাহর রহমতে দিয়া কইয়া মসজিদের ভিতরেই নাউজুবিল্লাহ কোন। তো মানুষ হুজুরের দাম দিতে কেমনে? এক হুজুর আরেক হুজুরের দাম রাখে না, কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? আল্লাহ আমরা এমন হুজুরের থেকে হেফাজত করো, আমিন কোন। আস্তে কইছে রে, আর জোরে কোন আমিন। তো মহিলার সমস্যা থাকতে পারে, কথা কোন, ঠিক কি না? এজন্য মা বোনকে বলবো, এখন হইলো কলির যুগ, এই যুগে বড় খারাপ অবস্থা। আপনারা যাইয়েন না হুজুরের কাছে, আপনারা কাগজ লিখে প্রয়োজনে হুজুরের কাছে ফতুয়ার লাগা ফাড়াইবেন, নাইলে আপনার স্বামীরে দিয়া ফতুয়ার লাগা ফাড়াইবেন, না সেটা আপনার সন্তানরে দিয়া ফতুয়ার লাগা ফাড়াইবেন। বেরিয়ে সাবধান, হুজুরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর আপনার ফিসাবের সামনে তো যায়, যাও যাবো সাফাত দাঁত পালা দিব কবরে যাও দেবো। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলমান, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বলে হুজুর আমরা ফিসাবের হাতে হাত রেখে তো বায়াত গ্রহণ করে ফিসাবের সামনে তো যায়, হুজুর এটা কি জায়েজ আছে নি? কোন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে এটা জায়েজ দেখাইতে পারতো না। আমার নবীজি মহিলাদেরকে বায়াত করাইছে, কিন্তু আমার নবীজি সামনে বেরিয়ে দিয়েছে না। আমার নবীজি মুখে মুখে বাণী বলছে, পর্দার আড়াল থেকে মহিলারা নবীর কথাগুলার স্বীকৃতি দিছে, এটাই বায়াত। মুসলমান ইমামদার তো যে কথা বলতেছিলাম, নবীজির জামানার মধ্যবর্তী সময় থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে। এর আগে মহিলারা আসতো, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো। তো নবীজির আগে হযরত নূহ পয়গম্বর উনি বলেন, আমি আমার আল্লাহ তাআলার জিকির করতেছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবীজি হাদিসও বলতেছে, দুনিয়াতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার কইরা 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়া শেষ করার আগে ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণও গুনাহ থাকে, আমার আল্লাহ মাফ কইরা দেয়। আর জবান খুলে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ও ব্রাহ্মণবাড়িয়ার বুট্টার বাবারা, হযরত নূহ
নবী বলেন আমি আমার আল্লাহর জিকির করতেছি, সুবহানাল্লাহ। এমন টাইমে মহিলাটা এসে আমি আল্লাহর নবীরে মুসা হযরত নূহ নবীরে ডাক দেয়, এ পয়গম্বর, এ নূহ নবী গো, আপনার কাছে আমি একটা দোয়া চাইতাছি নূহ নবী। পরে গো মা, আপনি কেমন দোয়া চান? এ পয়গম্বর, আমি মা জননী গতকালকে রাত্রেবেলা স্বপ্ন দেখছি, কে জানি আইসা আমার মায়ের কোল থেকে আমার ছেলেটারে টাইনা নিয়ে যাইতেছে। এ নূহ নবী, আমার কাছে বড় ডর লাগছে, আমার মনে হইতাছে বেশি দিন আর আমার ছেলেটা আমার কাছে থাকতো না। নূহ নবী, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটার হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে, যিনি দুনিয়ার জমিনে হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সৃষ্টিগুলা করার কারণে আল্লাহ কিন্তু এমনি করেন নাই, আল্লাহর বান্দারা যেন ভালো ভালো আমল করে, নেক কাজ করে। আমার আল্লাহ কিন্তু এই জন্য বান্দারে বানাইছে। কিন্তু আপনি ভালো আমল করবেন দূরের কথা, আপনি খারাপ কামটা যে জায়গায় উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তেল না চায়, আপনি এটার ভিতরে যায় কিন্তু আগে দিয়ে থাকেন। কথা কোন না ঠিক কিনা? এটা বালা কান্না রে ও মুসলমান। আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা করি। হযরত নূহ নবী বলে, মা, আপনি বলতেছেন গো মা, আপনার ছেলের হায়াতের জন্য দোয়া করতাম। আপনি যেহেতু আমি নূহ নবীর উম্মত, আমি নবী দোয়া করতে পারি। আল্লাহ তাআলা নবীদের দোয়া ফিরায় না। নূহ নবী আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায়, আল্লাহ, এই মহিলা যেহেতু একটা স্বপ্ন দেখছে তার ছেলেটারে তার কোল থেকে কি যেন নিয়ে যাইতেছে, আল্লাহ তুমি মহিলাটার সন্তানটার হায়াতটা বাড়ায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর কাছে এলান পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, ও বন্ধু নূহ নবী, আপনার দোয়াটা আমি কবুল করলাম। জান জান জান, আপনার উম্মতের মহিলার ছেলেটার হায়াত আমি বাড়ায়া দিলাম। আমার নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? পুরো কয় না, কি কয়? নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। এবার নূহ নবী এই দোয়াটা করার পরে যখন দেখলেন কবুল হয়ে গেছে, নূহ নবী কয়, মহিলা তুমি আবার খুশি নি? মহিলা কয় খুশি। এবার নূহ নবী ডাক দিয়া কয়, মহিলা তোমার ছেলের বয়স কত? কি কত? বেরি কয়, হুজুর আমার ছেলের বয়স 300 বছর। কয়শো বছর? এই আখিরি নবীর উম্মতের হায়াত পাইছে কম, কিন্তু আমল পাইছে বেশি। কম করলে বেশি সওয়াব পায়। আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? ও মুসলমান, কন্যা কম না বেশি? নূহ নবী মহিলার দিকে তাকিয়ে রইছে, এ মহিলা তোমার ছেলের বয়স কত? ডাক দিয়া কয়, হুজুর আমার ছেলের বয়স 300 বছর। মহিলা ডাক দিয়া কয়, হুজুর হঠাৎ করে আমার ছেলের বয়স জানতে চাইলেন? নূহ নবী কয়, 300 বছর হায়াত পাইছে, আর কত হায়াত পাইতো? তুমি যে বললা হায়াতটা বাড়ায় দিতাম, দোয়া করতাম, আল্লাহ তো দোয়া কবুল করছে। নূহ নবী ডাক দিয়া কয়, মহিলা মা, জানুনি গো, তোমার সন্তান তো 300 বছরের বেশি হায়াত পাইব, কিন্তু আখিরি জামানায় এমন একটা নবী আগমন করব, ওই নবী এবং নবীর উম্মতের দুনিয়ার হায়াত কম থাকবো। কত থাকবো? বলে এই দুনিয়ার জমিনের ভিতরে এবারই যাইতে যাইতে 50, 60, 70 বছর থাকবো। নূহ নবীর ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ, ও নূহ পয়গম্বর, আপনার কাছে আমি জানতে চাই, তাইলে তো মনে হয় তারা যে এত কম সময়ে বাঁচবো, তারা মনে হয় বাড়ি ঘর বানাইতো না, তারা মনে হয় দুনিয়াতে কোনো বিল্ডিং বানাইতো না, থাকার জন্য এত টাকা পয়সা ইনকাম করতো না। নূহ নবী কয়, না না, কেন তুমি এই কথাটা বললা? বলে তারা যেহেতু হায়াত কম পাইবো, তারা তো আমল করে কুল পাইতো না। আমার নূহ পয়গম্বর কয়, না রে না, আখির নবীর উম্মত হইব এই মানুষগুলা এমন উম্মত, এই মানুষগুলার ব্যাপারে আমার নবী ঘোষণা করব, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইব। ওই উম্মতেরা যদি ঈমানদারে ঠিক রাখে, ও মহিলা, তাহলে জানুনি ওই মহিলারা শুইনা নগো শুইনা ন। নূহ নবীর উম্মত ওই মহিলা ডাক দিয়া কয়, তাইলে ওই নবীর উম্মতেরা কম হায়াত পাইব। আমার আল্লাহ তাআলা আমরারে এত হায়াত দিল, তাহলে আমরারে এত আমল দিল না কেন? কম কেন আমল দিল? বলে যদিও কম আমল দেয়, তোমরা যদি এটার থেকে বিন্দু পরিমাণ ছাইরা দাও, তাহলে তোমরা কবরে গেলে বড় কষ্ট পাইবা, কবরে গেলে বড় আতঙ্কিত হইবা। ডাক দিয়া কয়, না,
এত কষ্ট এবং এত আতঙ্ক আমি পাইতে চাই না। কয় তাইলে নূহ নবীর উম্মত এত কষ্ট এবং আতঙ্ক যেহেতু তুমি পাইতে চাও না, তাইলে তোমার কাছে আমার আবদার হইল রে মহিলা, শুইনা রাখো শুইনা রাখো শুইনা রাখো, তাইলে তুমি ওই নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করো। এ নূহ নবী, আমি না আপনার উম্মত, তাহলে ওই নবীর উপর কেন দুরূদ পড়তাম? বলে শোনো, আমি নূহ নবী নবী হইতে চাইছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে নূহ পয়গম্বর বানাইও না, আমারে ওই আখিরি নবীর উম্মত বানায়া দাও। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুরে নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। যেখানে অন্যান্য নবীরা পর্যন্ত আমরা নবীর উম্মত হইতে চাইছে, ওই নবীর উম্মতেরা অল্প আমল করলে আল্লাহ এটা দিয়ে উম্মতের পার করে নিবে। এজন্য আশিক বলে ওরে রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধুলি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ বলে পানি, ওরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান, ওরে আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো, তোমরা তাড়াতাড়ি চইলা যাও না ওই না নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। হে দুনিয়ার মুসলমান, আরেকটা নবীর উম্মতের কথা আমি আপনাদেরকে শোনাই, যেই নবীর নাম মুসা নবী। নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? ওই মুসা নবী দুনিয়ার জমিনের ভিতরে কর্মকাণ্ড করতেছেন, ওনার উম্মতদেরকে বুঝাইতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের পুরুষদেরকে বুঝায়, নারীদেরকে বুঝায়। কিন্তু ওই মুসা নবীর জামানায় এমন একটা লোক ছিল, সেই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করত। মুসা নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল ভালো, কিছু উম্মত ছিল খারাপ। ওই খারাপ উম্মতগুলা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত। এমন টাইমে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই ব্যক্তি অত্যাচারের শিকার হইছে, সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমারে কিছু সন্তান দান করেন, যে সন্তানদেরকে দিয়ে আমি মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম পারাম, মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতে পারবো। আমার আল্লাহ তাআলা ব্যক্তি দোয়া কবুল করছে। আস্তে 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 5 বছরের মাথার ওই ব্যক্তি 2 স্ত্রী করে সন্তান জন্ম নিছে। 40 জন, জোরে কোনা কয়জন? 40 সন্তান জন্ম নিছে। ওই ব্যক্তিকে আল্লাহ দোয়া দে তো কবুল করছো। মুসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা আবার কাসাইসুল কুবরার ভিতরে প্রথম খণ্ডে ঘটনাটা উল্লেখ করা। এবার ওই ব্যক্তিটা সন্তানদেরকে ভালো করে মানুষ করতেছে, ভালো কইরা। এবার ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যেহেতু আমার সন্তান দিবেন, সন্তানদেরকে মরার আগ পর্যন্ত ভালো একটা নেক হায়াত দান করেন। এই 40টা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মুসা নবীর যে উম্মতেরা মানুষের প্রতি অত্যাচার করত, ওই ব্যক্তিটা 40 জন সন্তান লইয়া মুসা নবীর যে উম্মত অত্যাচার করত তারা কুবায় মাইরা ফলাইছে। কেমনে মারছে? কুবায় একবার মাইরা ফলাইছে। তো মুসা নবীর উম্মতের ভালো ভালো উম্মতেরা মুসা নবীর কাছে বিচার লয়ে আইছে, এ নবী মুসা পয়গম্বর, আমরা ভাইদেরকে তো আপনার উম্মতের মাঝখানে একজন ব্যক্তির 40 সন্তান মিলা কুবায়া মাইরা ফলাইছে, চলেন না আমরা যাই তাড়াতাড়ি, তারা আমরা প্রতিহত করা লাগবে। মুসা নবী তো রাগান্বিত মানুষ ছিলেন, আজরাইল ডরাইতো। কে ডরাইতো? আজরাইল ডরাইতো। হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, চলো, যেহেতু আমার উম্মতের মাঝে আমরা যাইবো এবার যুদ্ধ করার জন্য। এমন টাইমে আমার আল্লাহ তাআলা মুসা নবীর প্রতি আমার আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিয়েছে, মুসা রে, ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে যাইও না। বলে কেন কেন কেন? ওই
ব্যক্তির 40টা ছেলের মধ্যে একটা ছেলে আছে যার নাম হামাদ। যার নাম হামাদ। ও আল্লাহ, যুদ্ধের সাথে ওই ফুলার নামের সাথে সম্পর্ক কি? মুসা নবীর আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া কই, মুসা, ওই হামাদ নামক ছেলেটা এমন একজন বংশের মানুষ, যে ছেলেটা দুনিয়ার জমিনে বংশ বিস্তার করতে করতে আখিরি নবীটা এই হামাদ নামক ছেলের পরিবারের বংশের গর্ভের ভিতরে আগমন করব। হে মুসা নবী, আপনি না যুদ্ধ করতে চাইছেন, তাহলে আপনি কেন যুদ্ধে যান না? মুসা নবী বলে, এমন একজন নবীর দোহাই দিছে, যেই নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহ স্বয়ং প্রকাশই হইতো না। আমি ওই নবীর বংশের সাথে যুদ্ধ করতে যাব, আমার আল্লাহ আমি মুসা নবীর পুরা বংশরে ধ্বংস করে দিবে। এজন্য আমি মুসা নবী যুদ্ধ করতে যাইতাম না। মুসা নবী এই কথা বললে ওনার জায়গার মধ্যে বসে আছেন। এমন টাইমে ওনার এক উম্মত আইসা ডাক দিয়া কয়, মুসা গো, আপনি যে যুদ্ধ করলেন না, আপনি কি আমার আল্লাহ তাআলার মরণে ডরান নাকি? মুসা নবী কয়, না রে, আমি কেন মরণে ডরাইতাম? আমারে তো আমার আল্লাহ তাআলা পয়গম্বরের দায়িত্ব দিয়েছে। তোমরা যারা উম্মত আছো, তোমরা না মরণে ডরাইবা বলে কেন? বলে, তোমরা কি ইদ্রিস নবীর দিকে তাকাও নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বারবার আমার আল্লাহর কাছে কইছে, আল্লাহ, মরণ কি জিনিস আমি ইদ্রিস নবীর একবার আপনি শোনায়া দেন না। আমার আল্লাহ কই, ও বন্ধু ইদ্রিস নবী গো, আপনি মরণের কি জিনিস এটা জানতে চান? আপনি এই মরণের কষ্টটা সহ্য করতে চান? ইদ্রিস নবী কই, আল্লাহ, তামুতু কাবলাল মাউত, আমি মরার আগে একবার মরতাম চাই। ও মুসলমান, আপনি মরার আগে একবার মরতে চাননি? আপনার ভিতরটা জানে, আমরা যারা বাঙালি জাতি আছি, আমরা মরার আগে মরি। আমরা মরার আগে মরণটা হলো মুর্শিদ প্রেমে মরা, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হওয়ার কথা কোন না, ঠিক কিনা? এবার হযরত ইদ্রিস নবী যে আমার আল্লাহরে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তো মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী, চিন্তা করবেন না, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। আপনি যেহেতু মরার আগে একবার মরতে চান, আপনার কাছে আমি আপনাইলে ফাটানো, আপনি ধৈর্য ধারণ করেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি ইদ্রিস নবী দুনিয়ার জমিনের ভিতরে নবী দাবি করে, নবী হইয়া চলাফেরা করে, কিন্তু ওই ব্যক্তি তো নবী দাবি করে কথা সত্য, তার কাজকর্মগুলা তো নবীর মতো কর্ম না। বলে, কেন? বলে, আল্লাহ, আপনি ইদ্রিস নবীরে খাওয়ানোর জন্য আপনার ইবাদত করে, আল্লাহ ইদ্রিস নবীরে পড়ানোর জন্য আপনার ইবাদত করে। ও আল্লাহ, আপনি ইদ্রিস নবীর খানা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আপনার ইবাদত করতো না। ইদ্রিস নবী দুনিয়াতে চলাফেরার সুন্দর সুবিধা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আর দুনিয়ার জমিনের ভিতরে আপনার ইবাদত করতো না। আমার আল্লাহ কয়, জিবরাইল চ্যালেঞ্জ করলাম, না রে না, আমার বন্ধু ইদ্রিস আমি আল্লাহর এমন ডরাই, আমি আল্লাহ তাআলা যদি খানা বন্ধ কইরা দেই, ইদ্রিস নবী যে আমি আল্লাহর পথ থেকে দূরে যাইতো না। জিবরাইল কয়, আল্লাহ একটু পরীক্ষা করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের খাবার বন্ধ কইরা দিয়েছে। কি বন্ধ করছে? ইদ্রিস নবী বলে, আমি যেইখান থেকে ইনকাম করতাম, আমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি নবী হইয়া দায়িত্ব নিলাম একজন রাখালিয়া ব্যক্তি, যার অনেকগুলা বকরি ছিল, তার বকরিগুলা লালন পালন করার। নবী, সকল নবীরাই কিন্তু এটা নবীদের সুন্নত, বকরি পালন করা, ছাগল পালন করা। সকল নবীরা কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময় কি ফেলছে? কথা কি বলছে? বরকি বলছে, ছাগল বলছে। কেন বলছে? এটা আমাদের সুন্নাত আদায় হইব। মারহাবা কন্না। ইদ্রিস নবী যাই এক বকরির মালিককে কয়, আমারে যদি তুমি একটা চাকরি দাও, তোমার বকরিগুলা আমি লালন পালন করতাম। ইদ্রিস আলাইহিস সালাম বকরিগুলা লালন পালন করে। বকরিগুলা লালন পালন করার সময় ইদ্রিস নবী কয় যে আমার কোনো বেতন নাই, খানাও নাই, আমি চিন্তা করলাম আমি এখন থেকে রোজা রাখা। ইদ্রিস নবী একদিন দুই দিন করে আমি রোজা রাখা শুরু করলাম। এমন টাইমে বড় একটা গাট্টি বেঁধে একটা মুসাফির আমি ইদ্রিস নবীর সামনে দাঁড়ায়া গেছে, আর দাঁড়ায়া কইয়া, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস আলাইহিস সালাম। ও ইদ্রিস নবী, আপনার উপর খোদাই শান্তি বর্ষিত হোক। ইদ্রিস নবী গো, আপনি কি আমারে আপনার কাছে মুসাফির হিসেবে মেহমানদারি করবেন নি? আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী, ও নবী গো,
আপনার কাছে যেহেতু মেহমান আসছে, মনে রাখবেন গো, মেহমান কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আসে। তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্রিস নবী কয়, মেহমান ঠিক আছে, আপনি আমার কাছে থাকবেন, তবে আমার কাছে বেশি কোনো খানা নাই। আমার যে ব্যক্তির ছাগল বকরি আমি চড়াই, ওই ব্যক্তি এই বকরি চড়ানোর কারণে আমার দৈনিক একটা করে রুটি দেয়। আমি একটা রুটির অর্ধেক মাগরিবের সময় খাই, আর অর্ধেক রুটি আমি ফজরের আগের মুহূর্তে খাই। ওই ইদ্রিস নবী কেন বলে, আমি একটা খাই আমি রোজা রাখি, আর একটা খাই আমি আমার রোজা ভাঙ্গি। তবে আজকে থেকে আমার যে রুটি আছে, রুটির অর্ধেক আপনি খাবেন, আর অর্ধেক আমি খাবো। সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী অর্ধেক রুটি খাইয়া আর অর্ধেক রুটি দান করছে মুসাফিরে। ওই মুসাফির আর কেউ না, মুসাফির হলো আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামানটা খুলে জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জিবরাইলে পরীক্ষা করতে ইদ্রিস নবীরে নিয়ে আমার আল্লাহর পথ থেকে একটু সরান যায়। আমি জানতে চাই বুড্ডার বাবারা, যদি ব্যক্তিটা হক্কানি ব্যক্তি হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, দুনিয়ার কোন কিছুর লোক আমার আল্লাহর পথ থেকে তারে সরাইতে পারে? অর্ধেক রুটি খাইয়া ব্যক্তি কই, ইদ্রিস নবী মুসাফির হয়ে মেহমান আইলাম, পেটের ক্ষুধা নিয়ে থাকতাম। ইদ্রিস নবী কই, কিছে? বলে, আপনি তো রুটি অর্ধেক খাইছেন, আমার তো অর্ধেক রুটি খেয়ে পেট ভরে নাই। আপনি যে বকরিগুলা পালেন, এখান থেকে একটা বকরি খাবো কি করে দেন? ইদ্রিস নবী কই, আমি একজনের আমানত রাখছি, এই ওয়াজ থেকে কিন্তু আমানতদারি তো বুঝালেন, আমারে কইছে কবর। আপনার অসুবিধা হইতেছে? অস্তে যদি কথাটা সমস্যা হইতো না তো, যেমন আমি ওয়াজ এমনি করি, আমার ওয়াজ আমি গত পরশুদিন মইন দিয়ে গেলাম না, এই মইন দিয়ে এমনি ওয়াজ করে গেছি আলহামদুলিল্লাহ। বাদেশা যেমন ওয়াজ করছি আপনার থেকে বেশি মানুষ ছিল আলহামদুলিল্লাহ। কইলা আরো জোরে কইলা না আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবী কেন অসুবিধা কি কয়, আমি আরেকজনের আমানত রাখছি, আমি বকরি দেবো করে খাই দিতাম। জিবরাইল তো মুসাফিরের সুরত জবাব করে আল্লাহ, মালিক তো আর গণতো না, আপনি পয়গাম্বর মানুষ, হিসাব করছে না, জবাব করে দেন। ইদ্রিস নবী কয়, না, বকরি জবাব করা যাবে না। বলে, কেন? বলে, আমি আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা করা হবে না। আমার তাকওয়া, আমার বিশ্বাস, আমি যদি অপরের হক নষ্ট করি, তাহলে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দায়িত্ব রাখবে না। এই জন্য আমি ইদ্রিস নবী আল্লাহ তাআলার কাছে আমি আমাকে অপরাধী বানাইতে চাই না। আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতেছেন, কি যে ভালো লাগতেছে, কত লাখ লাখ টাকা মালিক, আপনি গুনাহ করতেছেন। মনে রাখেন, গুনাহ মানুষের ইনকামের বরকত কমায় দেয়। কোটি টাকা কামাই করবেন, যদি গুনাহ করেন শান্তি পেতেন না। কথা কয় না, শান্তি হবেন না। ঠিক বহুত ফয়সালা দেখবেন, 1 কোটি টাকার মালিক, কিন্তু ঘুমানোর লাগে ডাক্তার দোকানে যায় কিটানা ঘুমানোর ট্যাবলেট এডি কর ডিসপ্রিন টু রেডি এনে খাইয়া খাইয়া তো ঘুমায় না। আর রিস্কা দেবার দেখবেন, সারা দিন রিস্কা ফেলে বাড়ি যাই, বাত কথা পানিবাদ দিয়ে মূল্য মূল্য খাইয়া কামে দিয়া হোতলে ঘুম লেগে থাকা, ক্ষেতের ভিতরে যাই আর ওয়া লাগাইয়া আলিকে তালি লাগাইয়া মাশাআল্লাহ দিলে রাতে বেলা ঘুমাইলে আর ঘুম লেগে থাকা। আর ফয়সালা দেখবেন, ডাক্তার দোকানে যায় ডাক্তারের দিকে এন বলতো তাই ঘুমের ওষুধ কিনে কেডা, আমরা এলাকার যত ফয়সালা এই আমাদের ঘুমের ওষুধ কিনে। কি কথা কান্না কা? কারণ এই পয়সাটা এমনি বানাইছে না, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মানুষের জমি দখল কইরা এমনি বানাইছে। কথা কোন ঠিক কিনা? সব ফয়সালা না, অল্প অল্প আর কি। এবার আপনারা কোন এমন সুদকুর ঘুষখোর হারামখোর, আমরা বুদ্ধা নাই। আর আপনারা এদিন ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনারা ধরে নিয়ে এদিন মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এদিন ধরে নিয়ে এলাকার সরকারের মাতব্বর বানান। এই কথা কোন না কেন? যদি জিগায় এবার সভাপতি বানাইছিস কি লাগে, এবার আমরা সুদকুর পারে মসজিদের টাইসটি তো বেড হয়ে দিছে। কিটা কইছে আসুন নি আমনে গরুর গোশত বলে 50 কেজি দিছে বিরিয়ানির ভিতরে, ও বিরিয়ানি কি আশা না আসছে আপনার কষ্ট দিতেছে, তেমন সুদকুর আছে না। প্রতিদিন ঘুষখোররে বানাইলে কি লাগে সেক্রেটারি, ও মসজিদ সাতটা লাগে সব সিমেন্ট দিতে না বেটা, এর লাগে সেক্রেটারি। কথা কই না কেডা? এই কথা কোন ঠিক কি না? আরে আরে বেজ্জুতি এমন নির্লজ্জ দিবে আয়া, এডি কি আপনি হারাম খাইয়া আমার এলাকা মাতাব্বরি করতে যা, দোহানের ভিতরে বইয়ে দেখবেন লম্বা লম্বা কথাই সুদ করে। কথা কই না? চিন্তা করতেছে ওয়া দিলে কি দিলে।
লাগতেছে বাস কারো গা বিডিএস বেশি ওই ওই আচ্ছা এখন আবার সুদ দেন আইতে খায় না এখন বাড়ি বাড়ি সুদ গেছে গা বিডিএতে সুদ খায় কথা কই না কা মনে করেন সভাপতি কাকার দিয়ে বুঝাই আবার রাগ করেন না যদি কয় কাকা ইয়া কটা টিহা হইবনি আপনার কাছে এবারে কিন্তু কোনো কাম কাজ করে না তো না আমার কাছে নাই তো শাশির কাছে যে কইছি বার তার বই নে তার কাছে কটা টিহা দিছে ছাইলে দিবার লাগি কথা কই না কেন আমার বে আসেনি আছে ছাইলে দিবার লাগি ঠিক আছে আছে না নাই আমার এখন ডিজিটাল সুদ করবার গেছে গা বলো যে কেমন ডিজিটাল দেখবেন এলাকার কিছু লোক আছে আজীবন কষ্ট করে পরিশ্রম করে একখান দিয়ে টাকা বেচা ব্যাংকে এককালীন 20-25 লাখ টাকা রাখে দেখবেন এখনো কাম কাজ করে না দোকানে বসে চা খায় খানার টাইমে বাইরে যায় রাতে ঘুমের টাইমে ঘুমায় আর আমি আরামলা ঘুরে ঘুরে বেড়ায় ব্যাংকের থেকে 20 টাকার মাসে মাসে তুইলা আছে না এটা সে ডিজিটাল সুদ কিছুদিন কথা কেন কিছুদিন খাওন যাইবো খাইলে আল্লাহ দোয়া কবুল করবো মনে রাখেন কোটি টাকা কামাই করতে পারবেন শান্তি পাইতেন আবার অনেক বেড়িয়ে তারা জামাইরে বুদ্ধি দেয় হ্যাঁ উমুকের বাপ কিটা আপনি যে এটা পয়সা কামাই করে খাইয়ে লাইতেছেন আমরা জীবিতের নামে কিছু কি আর হাত দরকার আছে না তার ভবিষ্যৎ আছে না কিটা করে একটা ডিপিএস করে কিটা করে বলে ডিপিএস কিটা 3 লাখ টাকা রাখলে এটা 5 বছর পরে এটা 7 লাখ টাকা হয়ে যাবে ফলার ভবিষ্যতের লাগা তো তুমি হারাম টাকা দিয়ে নি তোমার পুতের ভবিষ্যৎ বানাইছো কথা কই না কেন পুতে মুনি দিয়ে ভাত খাইবো মানুষের বাড়ি কাম করে করে ভাত খাইবো তবু হারাম টাকা দিয়া পুতের মানুষ করার দরকার আরে হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবেন এই সন্তান আপনি বুড়ো হওয়ার পর আপনারা ভাত দিবে না লাড়ি দিয়ে বাইরে মারবে কষ্ট দিতে আপনারা নাই আপনারা এনো হ্যাঁ রে আব্বা পুরানা বাংলাদেশ অতল গহ্বরে গেছে হারাম টাকার কারণে নবী কইছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে যুক্ত হবে না সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তো মুমিনরা কি করব নবীজি কইতেছে যারা যদি সুদ নাও খায় গোশ নাও খায় পরের হক নাও খায় এই সুদ ফুটি জন আইটেটা যাইবো এই সুদখোরের বাতাস তার গায়ের ভিতরে লাগবে মসজিদের ইমাম সাহেব সুদের থেকে বাচ্চা থাকতে পারবো আপনার মনে হয় মসজিদের সব করে দাওয়াত দেই ইমাম সাহেব সব করে দাওয়াত খান লাগে যদি সুদ করে না খায় তবে কালকে থেকে চাকরি বাদ কথা কই না করে কথা কই না কথা ঠিক আছে দরকার নাই কোন সুদখোর ঘুষখোর ইমাম সাহেবের আল্লাহর দোয়ায় দাবি দিও না দাওয়াত দিও না বলে হুজুর কেন বলে ইমাম সাহেব পুরো এলাকার মানুষের দায়িত্ব লয়া নামাজের মিম্বরে দাঁড়ায় যখন তোমারে হারাম টাকা খায় তার শরীরে এক ফোঁটা রক্ত যে তৈরি হয় এই রক্ত তার পুরো শরীরে যায় এই পুরো শরীরে যাওয়ার কারণে তার নামাজ দেয় কথা কই না করে আমি চিন্তা করি এই মানুষে যে কয় যে আলেম ওলামা হুজুর আর বহুটাকে সাধারণ পাবলিক জান্নাতে যাবে কেন জানেননি আমরা চিন্তা করি মানুষের ঘরে যে খাই আরে আমরা জানি হালাল আর হারাম বাচ্চা না খাওয়া যায় কথা কই না করি কয়টা মাদ্রাসা কুমিল্লা ছয়টা কই না কয়টা হুজুর যে দাওয়াত দিয়ে আনুন হুজুরের দিকে যান বলে হুজুর আপনার মাদ্রাসা কয়টা যদি যতটা বেশি মাদ্রাসা করবে এটার হাদিয়া বাড়াই দিবা যদি কোনো মাদ্রাসা নাই এটার হাদিয়া দিবা না এর লেগে দিবা না এই যে মুর্শিদপুর দরবারটার ভাঙছে আপনারা দেখছেন না ভাঙছেন যে দেখছেন না এই দরবারে ডেক দেখছি গরু ছাগল সব আছিল মসজিদ আছিল একটা মাদ্রাসা আছিল এই মিয়া যদি একটা মাদ্রাসা থাকতো মাদ্রাসা যদি 400 পোলাপান থাকতো যারা দরবার ভাঙতে আসছে 400 পোলাপান 400 টা লাঠি ধরে দিলে তার বাপদাদার খবর থাকতো মনে রাখ কব্বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার বড় প্রয়োজন এটা কি লাগে দিছ তো 200 টাকা দিয়ে দিইবো ওই কত নে কল কিনা খাবাইলাম ইনশাআল্লাহ যা আমি তো শরীয়তের ওয়াজ করতে লাগবি ভাগলা মুখটা দিয়ে উঠে গেছে ভাগলা চিন্তা করতে রে শরীয়তের ওয়াজ চলে রে
শরীয়ত মারফত সব আছে, কিন্তু যদি শরীয়ত লঙ্ঘন করে মারফতের ভিতরে ঢুক দিতে যায় কাম হইব। এক জগতে দেখেছে আল্লাহর নবী কইছে, এই পাগলামি দেখে একটা হাদিস শরীফ মনে হইছে, কইতাম আপনারা রে ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী কয়, আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খবর দেন। নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি যারা দেখতে দুর্বল দেখবা, শরীরের কাপড় এলোমেলো, চুলটি দেখতে ভালো লাগে না, তার দেখতে তোমার পছন্দ হয় না, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। আর এই ব্যক্তি হবে জান্নাতের বাদশা। আমরা হুজুরের কথা কইছি না, কিন্তু জান্নাতের বাদশা। এজন্য রাস্তায় কোনো পাগল দেখলে এরা কিন্তু পানি মেরে না। কোন পাগল যদি ঘরে ভিক্ষা লেগে যায় এরা দৌড়ে দিন না, কখনো যদি কিছু চায় এরা মাইরেন না, দৌড়ে দিয়েন না, সাবধান। পাগলের কাছে আল্লাহ স্বয়ং নিজে বিরাজ মারা যাইব। আপনার নাম কিটা? হ্যাঁ কিটা লয়ে দমুন মারে, মানে ফল বেচতে লাগলে লয়ে দমুন মারে। আরে নিচে তোমার কপাল দর নিত না, ফল লয়ে দমুন মারলে তোমার কপাল নিব নিত না কপাল। আমি দেখছি অনেক জায়গায়, আমি দেখছি এগুলার প্রমাণ আমি নিতে পাইছি। আপনার কষ্ট হইতেছে বাবা, অসুবিধা হইতেছে আপনারা? আমি ওয়াজ বেশি করি না, অল্পই করি রফিক ভাই, তবে অল্প যা করি তা থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি। অসুবিধা হইতেছে আপনারা? তাহলে আমরা যেই নবীর উম্মত, আমরা দাম কম না বেশি? সমান পাইলাম কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। আমাদের নবী যেই নবী, এই নবীর দাম অন্য সব নবীর থেকে কম না বেশি? সমান পাইলাম কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। মারতে গেছিল, ভাবছে না, এখন ওই নবীর উম্মত দুনিয়াতে আইব, ওই নবী আগমন করব, বহুত বছর আগের আল্লাহ মারতে মানা করে দিছে আল্লাহ। তাহলে ওই নবীর উম্মতের লোক মারামারি, ঝগড়া ফাটা, দ্বন্দ্ব করা যাইব? যদি আপনার একটা গালি দিছে, মুসকি একটা হাসি দিয়ে চলে যাবেন, দেখবেন তরবারি দিয়ে একটা মানুষের গাই দিলে যে কষ্টটা হইব, এই গালিটা দেওয়ার পরে তারা কিছু না কইয়া হাসি দিয়ে চলে লইলাম। আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া এক সাহাবী এসে, তো পেছন দিয়ে ইহুদি দৌড়ে এসে, কে এসে? ইহুদি দৌড়ে এসে নবীজির সামনে ইহুদি তার সাহাবীরে গালি দিতে। তার সামনে গালি দেয়, কথা কয় না, নবীজির সামনে ইহুদি সাহাবীরে গালি দেয়। থাক কেন শোনা যা চলবে। নবীজির সামনে সাহাবীরে গালি দেয় কে? ইহুদি। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী কয়, নবীজি হাসতেছে কাহিনী কি? যে কোন একটা কারণ আছে। তো ইহুদি আবার নবীজির সামনে গালি দিচ্ছে। সাহাবী তাকায় দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসছে। ইহুদি আবার গালি দিচ্ছে। গালি দেওয়া সাহাবী দেখতেছে, নবী আবার হাসছে। এবারে সাহাবী গালি উত্তর দিয়ে দিচ্ছে, মানে মনে করেন অমুক করে গালি দিচ্ছে, সাহাবী আবার উল্টে একটা গালি উত্তর দিয়ে দিচ্ছে। আমার নবীজি তার দিকে তাকায় আবার মুখটা বেজার করে ফেলেছে। কি করে বলেছে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একবার গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসলেন। দুইবার গালি দিল, মুস্কি মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার গালি দিল, আমি রাগটা সহ্য করতে পারি নাই, তার জবাব দিছি। নবী গো, আমি জবাব দেওয়ার পর আপনি আমার দিকে তাকায় আপনার মনটা বেজার করে ফালাইছেন, কারণ আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, এ সাহাবী শুনো, তুমি যখন তার গালিটার প্রথম জবাব দাও নাই, আমি দেখলাম তোমার পক্ষ থেকে আল্লাহর আযাবের ফেরেশতারা তার জবাব দেয়। দুইবার তোমার যখন গালি দিছে তুমি জবাব দাও নাই, আমি দেখলাম দুইবার আল্লাহর আযাবের ফেরেশতারা তার জবাব দেয়। আর তোমার আমলনামায় রহমতের ফেরেশতারা সওয়াব লেখে। খোদার কসম রে সাহাবী, যখন তুমি তৃতীয়বার তার জবাবটা দিছো, রহমতের ফেরেশতারা তোমার সামনে থেকে চলে গেছে, আযাবের ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শিখাইলেন উম্মতের? আমার নবী কই, উম্মত, কেউ যদি একটা গালিও দেয়, কেউ যদি তোমারে মন্দ বলে, তার জবাব দিও না। তুমি জবাব না দিলে আল্লাহর ফেরেশতা তোমার জবাব দেয়। বিশেষ করে
করে কথাটা আমি আপনাদের চাইতে মা বোনদারে বেশি কমু। মা গো মা, জালে জালে ঝগড়া করো না, শাশুড়ির লগে ঝগড়া করো না, নন্দের লগে ঝগড়া করো না, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করো না। যদি তোমারে কিছু কয় চুপ করে থাইকা সহ্য করবা গো মা। দেখবা গো মা, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তোমারে বড় দামি ফল দিব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত প্রদান করব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে নিয়ামত দান করব। তো যেই কথা বলতেছিলাম, মুসাফিররে সম্মান করবেন, মুসাফিররে সম্মান করবেন, হালাল খাবার খাইবেন, কোনোদিন পরের হকের প্রতি লোভ করবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইবেন না, মানুষের পরের হকের দিকে তালাশ কইরা দেখবেন না। বলে হুজুর কেন 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 এমন কথা বললেন? কারণ আপনার যদি সব খাবারের মধ্যে থেকে বিন্দু পরিমাণ হারাম খাবার যুক্ত হয়ে যায়, আপনার সকল হালাল খাবার বিনষ্ট হয়ে যাইব। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ও মুসাফির, আপনি আমাকে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় আপনি মুসাফির না, আপনি আমার আল্লাহর ফেরেশতা। খবর দিয়ে তো বুঝছেই না, ঠিক আছে? এই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছেন। কয়টা? এক নাম্বার, আপনি মরার আগে একবার মউত তামুতু কাবলাল মাউত, মরে যেতে চাইছেন। কহ মৃত্যুর স্বাদটা কেমন আমি একটু গ্রহণ করতাম চাই। তো ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আজরাইল দিয়া রূহ কবজ করছে। কেমনে রূহ কবজ করছে? জিবরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে হযরত ইদ্রিস নবীরে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। জান্নাত পর্যন্ত যখন নিয়ে যায়, ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করে। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে অল্প একটু থাইকা বের হয়ে চলে আসছে। জিবরাইল বলে, ইদ্রিস পয়গম্বর, আমার 600 নূরের পাখা নিয়া জান্নাত ঘুরে আমি শেষ করতে পারি না, তুমি কি জান্নাত ঘুরে শেষ করে ফেলেছো? ইদ্রিস পয়গম্বর কয়, না, আমি তো বলেছিলাম জান্নাতের মধ্যে যাব, আমি জান্নাত দেখে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে ওয়াদা নিছে, আমি যেন একবার জান্নাতে গেলে আমি জান্নাত থেকে বের হয়ে আসি। জিবরাইল রে, আমি তো একবার জান্নাতে গিয়েছি, আমি বের হয়ে আসলাম। জিবরাইল কয়, ইদ্রিস নবী আবার চলেন, আবার আপনাকে দুনিয়াতে রেখে আসব। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমারে তো নিয়ে যাইবা, তবে আমি জান্নাতে যাওয়ার পর আমার জুতাগুলো জান্নাতে রেখে আসছি। জিবরাইল কয়, তাড়াতাড়ি প্রবেশ করেন, জান্নাত থেকে জুতা নিয়ে আসেন। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না। এবার জিবরাইল কয়, এই ইদ্রিস পয়গম্বর, আপনি কেন জান্নাত থেকে বের হন না? ইদ্রিস পয়গম্বর কয়, আমি আমার আল্লাহর ওয়াদা দিয়েছিলাম, একবার যদি জান্নাতে যাই জান্নাত থেকে বের হব। জিবরাইল তুমি বলো, আমি যে একবার জান্নাতে গেছি জান্নাত থেকে বের হইছে কিনা? বলা হইছে। তা আমি তো বলি নাই দ্বিতীয়বার ঢুকলে দ্বিতীয়বার বের হয়ে যাব। আমি দ্বিতীয়বারও জান্নাতে প্রবেশ করলাম, আমি আর জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে। হযরত ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে বারবার তালাশ করে। আপনাদের দুয়ার বরকতে ইদ্রিস আলাইহিস সালামের দেহটা যেই জায়গায় দাফন করা হয়েছে, আমি শামিল রেজা সশরীরে যাই ইদ্রিস নবীর মাজার জিয়ারত করে আসছি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে না পায়া হঠাৎ হত বিলম্ব হইয়া ইদ্রিস নবীর জন্য বিছানার মধ্যে নামাজের মুসল্লায় কান্নাকাটি করতেছে। এই ইদ্রিস পয়গম্বরের উম্মতেরা, তোমরা কেন বারবার কান্নাকাটি করো? উম্মতেরা ডাক দিয়া কই, শুনো, আমরা কান্নাকাটি করার কারণ হইল আমরা আমাদের নবীরে হারিয়ে ফেলাইছি, আমরা আমাদের নবীরে খুঁজা পাই না। আমরা নবী কোথায় রে? আমরা ওই নবীরে দেখতে চাই। ইদ্রিস নবীর উম্মতের ভিতরে একটা মহিলা উম্মত, যার নাম হলো হযরতে হান্নানা। হান্নানা নামক ওই মহিলাটা ইদ্রিস পয়গম্বর রে রাত্রবেলা কান্না করতে করতে যখন ঘরে ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর আল্লাহ রহমতের অসংখ্য হুর গিলমানরা ইদ্রিস নবীর সঙ্গে হাঁটাচলা করতেছে। জোরে কোন সুবহান।
ইদ্রিস নবী ওই? বলে হ্যাঁ। মহিলা কয় আমি ইদ্রিস নবীর দিকে এলাম। নবী আপনি কোথায়? বলে আমি জান্নাতে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্য থেকে ওই মহিলাটারে ডাক দিয়ে কই, এ মহিলা, আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে। ওই মহিলা ডাক দিয়ে কই, নবী আপনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, আপনি না বলেছেন আপনি মরার আগে একবার মইরা মরণের স্বাদ কেমন, মরণের কষ্ট কেমন আপনি আমরারে বইলা যাবেন। নবী গো, আপনারে যে আজরাইল আপনার দেহ থেকে রূহ নিয়ে গেছে, কেমন কষ্ট হইছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কই, হে মহিলা, একটা জীবিত বকরির শরীর থাইকা চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব রে, আমি ইদ্রিস নবীর তত কষ্ট হইছে। নবী গো, কেন এত কষ্ট হইছে? আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর। কয় আমি তো আমার জন্য মরণের সাথে গ্রহণ করি নাই, আমি তো আমার উম্মতের কত কষ্ট হবে সেটার জন্য আমি মরণের সাথে গ্রহণ করেছি। ইদ্রিস পয়গম্বর গো, আপনি তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন, আমি মহিলা দুনিয়ার জমিনের মধ্যে মাও নাই বাবা নাই, আপনি বলেন না আপনি জান্নাতের মধ্যে আমার মা বাবার খবর পাইছেননি? পয়গম্বর ডাক দিয়া কই, মহিলা তুমি তোমার আম্মা আব্বার খবর জানতে চাও? মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ তাআলার পয়গম্বরদের ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হইল দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম বান্দা, সবচাইতে বড় বান্দা। এ মহিলা, তোমার মা বাবার চরিত্র কেমন ছিল, কেমন ভাবে তোমার মা বাবা জীবন কাটাইছে? মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মা বাবা এত ভালোভাবে জীবন কাটাইতে পারেন নাই, তবে আমার মা বড় সুন্দর ভাবে জীবন কাটাইয়া কবরের ভিতরে গেছে। কিন্তু আমার আব্বা জান, আমার মা এবং আমার জন্য খাবার যোগান দিতে যাইয়া আমার আব্বা জান ততটা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন নাই। এ পুরুষ মানুষ, আপনারা মনে রাখবেন, আপনারা সংসার চালাইতে যায় কাজকর্মে যাইয়া আপনাদের ইবাদত কিন্তু কম কাজা হয় না, ইবাদত কিন্তু কম ছুটে না। কই আপনি তো এগুলার জন্য কোনোদিন আফসোস করেন না? মাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার আল্লাহ তাআলাকে আমার মার জান্নাত দিছে। পয়গম্বর ডাক দিয়া কই, শোনো, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাত প্রদান করেছে, কিন্তু তোমার আব্বা জানলে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেন নাই। মাইয়া কয়, পয়গম্বর, আপনি যদি আমারে আদেশ করেন আমি কেমন করে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানলে জান্নাতি বানাইবো? তার মানে বোঝা যায় সন্তানের ইবাদতের কারণে আম্মা আব্বা জান্নাতি হয়। কথা কোন ঠিক ঠিক মহাব্বতে কোন ঠিক কিনা? ও মুসলমানের দলেরা, আপনার মা, আপনার বাবা আপনার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, আপনি জায়গা জমিতে গান বাজনা করেন, ডিজে পার্টির কনসার্ট করেন, আপনি মনে করতেছেন আপনার মা বাবা আপনার দিয়া চইলা গেছে, মা বাপ কবরে ভালাই আছে। না রে না, আপনি যদি আপনার মা বাবার সম্পদের ভিতরে এমন অপকর্ম করেন তাহলে আপনার অপকর্মের কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে কঠিন শাস্তি প্রদান করবে। আর আপনি যদি দুনিয়াতে কোনো ভালো ভালো কাজ করেন, আপনার ভালো ভালো কাজগুলোর কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে বড় ভালো রাখবে। হায়রে সন্তানের দলেরা, এবার ইদ্রিস পয়গম্বরের উম্মতের মহিলাটারে ডাক দিয়া কই, মহিলা, তুমি যদি তোমার আব্বা জানের জন্য খাস করে করে দোয়া করো, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিবে। কারণ আমার নবীজি রহমতের নবীও বলেছেন, আদ-দুআ উলায়া আত-তাকদির উলায়া রদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদ-দুআ, দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। ও মুসলমান, এবার ইদ্রিস পয়গম্বর ওনার উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়, তুমিও তোমার বাবার জন্য দোয়া করো, তোমার আব্বার তাকদীরে জাহান্নাম ছিল, আল্লাহ হয়তো জাহান্নামে দিছে। এবার হযরত ইদ্রিস পয়গম্বর ওই কথাটা বলার সাথে সাথে মহিলাটা ইবাদত করা শুরু করলেন। মহিলা বলে, একটানা
টানা 7 দিন পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদত করা শুরু করলাম। ইবাদত করতে 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 আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, রোনাজানি করলাম, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাপরে মাফ করে দাও। এবার 7 দিনের মাথায় আমি আবার ইদ্রিস পয়গম্বরের স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম। ও পয়গম্বর, আপনি বলেন না আপনি কি আমার আল্লাহ আমার আব্বারে দেখছেন নি? ইদ্রিস পয়গম্বর কয়, না গো মহিলা, তোমার আব্বারে তো আমি দেখলাম না। ইদ্রিস পয়গম্বর কয়, আমি আবার মুরাকাবা করার চেষ্টা করলাম। জান্নাতের মধ্যে তাইকা আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ পড়িনা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমার উম্মতের একজন নারী জান্নাতের মধ্যে গেছে কিন্তু তার স্বামীকে জান্নাতে পাওয়া যাচ্ছে না। জাহান্নামের কত জায়গার মধ্যে আমি ইদ্রিস পয়গম্বর তালাশি করলাম কিন্তু পাইলাম না। আল্লাহ আমার ওই স্বামীটা, আমার ওই উম্মতরা কোথায়? আমার আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস পয়গম্বরকে নামাজের সিজদার মধ্যে দেখায়া দিতেছে, পয়গম্বর তাকে দেখো, তোমার উম্মতের ওই পুরুষ মানুষটা জান্নাত এবং জাহান্নামের 2 জায়গার মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুইলা আছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ জান্নাতও দেন না জাহান্নামও দেন না, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আপনি তাদেরকে রাইখা দিলেন, কারণটা কি? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, হে পয়গম্বর, আপনার উম্মতের এই পুরুষটা দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে যাইয়া আপনার উম্মতরা আমি আল্লাহকেই ভুলে গেছিল। আল্লাহ তাআলা কয়, বান্দা শোনো শোনো শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে আর আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। এই বান্দা দুনিয়ার কথা চিন্তা করতে করতে বান্দাটা আমি আল্লাহর কথা ভুলে গেছে। না রে মুসলমান, যেখানে থাকো যে অবস্থায় থাকো, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না। যদি আমার আল্লাহরে স্মরণ রাখতে চাও, আমার রাসূলুল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবা। এই জামানায় রাসূলুল্লাহরে স্মরণ রাখতে চাইলে আউলিয়া কেরামের পথ এবং মত অনুসরণ করবা। দেখবে পথ এবং মত অনুসরণের মাধ্যমে তুমি রাসূল পাইবা, আল্লাহ পাইবা, কবরে গেলে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবা না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা ইদ্রিস নবীর উম্মতটা ওনাকে বলতেছে, দুনিয়াতে সংসার লইয়া পড়ে থাকার কারণে তাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা রাখছে। এজন্য আশিক বলে, ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা সংসার সংসার ওইরা ববে গো, ওরে করলি না জিন বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে পড়বি পড়বি বলে রে যুবক, নামাজটা পড়লি না, শেষ বিদায়ের খবর তোমার রে, মাটির বিছানা রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই, বলেন না সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে সংসারের মা আয় আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাবে কিন্তু দিতে হবে রে, ময়দান মাসো ওরে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই
একটু গুনার কথা স্মরণ করে জোরে জোরে পড়েন, ওরে ওরে জীবন গুনাই গেল রে, হায়রে সংসারের মা আয় আয় পইরা রে, আরে ডাকলি না মাওলা রে, কন্যা আরে সংসারের মা আয় আয় পইরা রে, আরে ডাকলি না মাওলা রে, ওরে হিসাব কিন্তু দিতে হবে রে, ময়দান মাসো ওরে রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পয়গম্বর দোয়া করে আল্লাহ, ওই লোকটার মাইয়া তো তার জন্য দোয়া করে, তুমি না নেক সন্তানের দোয়ার বরকতে মা বাপরে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমি পয়গম্বর হইয়া দোয়া চাই, আল্লাহ তুমি আমার ওই উম্মতটারে মাফ করে দাও। আইরে আমার বুড্ডার বাবা, ও বুড্ডার পর্দার অন্তরালের মা, তোমার বাপ্পা তোমার কত কষ্ট করে মানুষ কইরা দিয়া আজকে তোমার আব্বা কবরে, আজকে তোমার আম্মা কবরে, কিন্তু কত সন্তান আছে মা বাপরে কবর দিয়া মাহফিলের মধ্যে বসছো, ওই মা বাপের কবরটা চিনেও দিতে পারতো না। কত সন্তান বসছে মাটি দিয়ে আসার পরে দুই ছাড়া মা বাবার কবরের সামনে যায় না। আমার নবী কই উম্মত আম্মা আব্বার কবরের সামনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোন উম্মত যদি যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটার দিকে বাপের মুখটার দিকে ফিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বুদ্ধার বাবা, এ বুদ্ধার পর্দার অন্তরালের মা, তোমরা বুঝে আজকের মাহফিলে বসছো, ওই মা বাবা অন্ধকার কবরে, ওই আব্বা কবরে, ওই আম্মা কবরে, ওই আমার আল্লাহ আমরা আর আম্মা আব্বার জীবনের গুনাহ ক্ষমা করছনি কন্যা, দাদা দাদির কবরে রাজা মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। যারা মা বাপ মইরা গেছে রে, তারা না তাদের মতো সময় কাটাইবো, কিন্তু অনেক সন্তান তো আছে দুনিয়াতে মা বাপ বাচ্চা আছে ভাত খাবায় না, অনেক সন্তান আছে মা বাপ বাচ্চা আছে ঘরে জায়গা দেয় না। তোমার বউ তোমারে কইছে তোমরা দুই তিন ভাই মা বাপরে ভাত দিবা, তুমি একা কি লেগা খাওয়াইতা, ওই দুই তিন ভাই কি খাওয়াইতে পারে না। এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। মা সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়। কেন রে সন্তান এই মা বাপরে আলাদা কইরা ওয়াজ মাহফিলে আসছো, তোমার মতো সোতারা স্বামী দাদা লাগবে না। বলে হুজুর কেন? আর ওই মা বাপরে ভাত না দিয়া মনে কষ্ট দিয়া শুধু পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুররে দিয়া ওয়াজ করাও, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আরে আল্লাহর মক্কার কত দাম, নবীর মদিনার কত দাম, তোমার মা বাবা মক্কা মদিনার চাইতে বেশি সম্মানিত তোমার কাছে। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাইতে চাই, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আম্মা আব্বার ভাত না দিয়া থাকেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটার মধ্যে দুইরা দুইরা মাপ চাইবেন আর বলবেন মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ খুলে বলছে মা
মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাফ চামু দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পাঁচিয়ে সালামি করি না। আর শুধু সালাম করা না, নবী শিখিয়ে দেয় উম্মতেরা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা দিবা। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় উম্মত আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা অনেক উম্মত চিন্তা করি যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো, কিন্তু যার বাবা নাই ওই সন্তান তুমি কার পায়ে ধরে মাফ চাইবা? যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবো। সন্তান তোমার তো মা নাই, তুমি কার পায়ে ধরে মাফ চাইবা? চিন্তা করবা না রে বুদ্ধার বাবা। মা বাপ যদি কবরে থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বুটটার চা দোকানে বইসা কোন বয়স্ক মুরব্বী বাবা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার পুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা একজন আরেকজনকে বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার পুতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন কেন? আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে এ সন্তানের দলেরা অন্যায় করা লাগে না। আম্মা আব্বার কদমের কাছে শুরু হইলে আমার আল্লাহ তোমার দাম কমাবে না, সম্মান কমাবে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি নত হয়, ছোট হয়, আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মাঝে তার সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। তাকাও আমার দিকে, আমার যোগ্যতা নাই, এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিছে যে সম্মানের আমি যোগ্য না। আমি গুনাহগারকে দিয়া কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। আপনাদের সরাইলের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আব্দুর রকিব মুন্না। আমি আপনাদের সবার কাছে এই আবদারটা করতে চাই, আপনি আপনার সন্তানটারে এমন সন্তান বানায়া যান যেন আপনার সন্তান আপনার কদমের কাছে অবনত হয়ে পড়ে থাকে। এ সন্তান যাদের মা নাই বাবা নাই, তোমরা তো বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইতে পারবা না। একবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যেই জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি এই বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি প্রতি মাসে 2,000 টাকা করে মার পেছনে খরচ হইতো, বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 60,000 টাকা মা বাবার পেছনে, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। এই সন্তান একবার চিন্তা করো, মা বাপরে যদি মাসে 1,000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। আজকের মাহফিল এই বুটটার জমিনে 5তম মাহফিল, জানি না কে মা হারায়া মাহফিলে বসছো, জানি না কে বাবা হারায়া মাহফিলে বসছো। একটা সন্তানকে হাত তুলা কইবা, হুজুর আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারতেছি না, মা বাপ কবরে, আগামী বছর মাহফিল হবে, আমি মাহফিলের জন্য 10,000 টাকা দান করে দিব। একজন ছেলে দাঁড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। বারবার বলি, বাবারে দৈনিক 100 টাকা। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो अपनी की आसमाने ना जमीने ना पहाड़े ना दरियाए
জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বুড্ডা দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ৫তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া দক্ষিণ পাড়া মরহুম শেখ শামসুদ্দিন সাহেবের বালুর মাঠের মধ্যে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আজকের মুনাজাতের মধ্যে অনেক প্রবাসীরা দেশ বিদেশ থেকে হাত বাড়াইছে। দয়াল রে, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। ওমনি যাদের মা নাই, আমার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, এই বছর মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজি হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক আশাগুলো পূরণ করো, প্রবাসীরা যে আশা করে দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে আগামী বছরের জন্য 11,000, 10,000, 5,000, 2,000, 1,000, 500, 101 টাকা পর্যন্ত তারা দান করতেছে করবে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো, মেয়ে বিয়ে দিতে পারে না, ব্যবস্থা করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমার ভাই মাওলানা রফিকুল ইসলাম আত্তাহিরি সহধর্মী অসুস্থ, আল্লাহ তুমি ওনার স্ত্রীর সেবা দান করে দাও। রাব্বুল আলামিন এই মাহফিল কমিটির যতগুলা যুবক ভাইরা কষ্ট করেছে, মুরব্বী বাবারা কষ্ট করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রম তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যার নাম রেখেছ তুমি মুহাম্মদের রাসূল, সেই নামে উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, সেই নামে উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ আমি মূর্খ মানুষ, জানি না কি দোয়া করেছি, কি বয়ান করেছি। আমার বয়ান থেকে কোনো কিছু যদি শিক্ষা নেওয়ার থাকে, আল্লাহ সবাইকে শিক্ষা নিয়ে তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে মাপ চাই তোমার দরবারে। আল্লাহ আমার বয়ানের ভুল ত্রুটি মাফ করে তোমার কুদরতের দরবারে কবুল করে নাও। যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, প্রত্যেক উলামায়ে কেরামের বয়ানের তারাক্কি নসিব করে হায়াতে বরকত দাও। এই শীতের কুয়াশার মধ্যে অনেকের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে হেফাজত দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো। আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। এই বুড্ডার পঞ্চম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের আখিরি মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করো। আর মরণের আগে
আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখেরি জবানে আমরারে পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।